নাজিফা তুচি, ও মাই গড, আমাদেরকে একটু ম্যাচিউরড মুভি বানাতে হবে। বাচ্চা নিয়ে দেখা যাচ্ছে না, দেখার মতো না, ফ্যামিলি নিয়ে দেখার মতো না, আপনি তো দেখছেন। এসেছিলাম প্রিন্স দেখবো ফার্স্টে, কিন্তু প্রিন্সের কি বলে এখানে প্রদর্শনী চলছে না, কেন চলছে না আমি ঠিক জানি না। মানব কণ্ঠের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, সিনেমার উদ্দেশ্যে কিছু বলুন। মানব কণ্ঠের দর্শকদের স্বাগত জানাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছে অ্যাডলব খান। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মোবারক সবাই। ঈদ মোবারক। সিনেমা দেখতে এসেছেন, কোন সিনেমাটি দেখলেন জানাবেন। ছবি তো দেখছি বলতে আমি ঈদে 5টি ছবি রিলিজ পেয়েছেন, 5টি ছবি দেখব। আমি ভীষণ বাংলা ছবির দর্শক, বাংলা ছবির আমার বাংলা ছবি ভীষণ পছন্দের। সো সেই ওয়েতে আমি আজকে প্রথম ছবিটি দেখতে এসেছি, প্রেশার কুকার। ছবিটি বিরতিতে আছি, ছবি শেষ করে আমি রিভিউ বলতে পারবো। এছাড়া অন্য কোনো ছবি দেখেছেন? আমি বাকিগুলো দেখিনি, কিন্তু আমি প্রত্যেকটা দেখবো। আমি প্রিন্স দেখবো, আমি রাক্ষস দেখবো, আমি বনলতা এক্সপ্রেস দেখবো, আমি দম দেখবো, প্রত্যেকটা ছবি দেখবো। প্রথমেই প্রেশার কুকারকে কেন বেছেন? কারণ আমি এখানে না, আমি সিনেপ্লেক্সে এসেছিলাম প্রিন্স দেখবো ফার্স্টে, কিন্তু প্রিন্সের কি বলে এখানে প্রদর্শনী চলছে না, কেন চলছে না আমি ঠিক জানি না। সো সেই থ্রুতে আমি এই মুহূর্তে যেটা টিকিট পেয়েছি, আমি মনে হলো যে প্রেশার কুকারটা দেখি। প্রেশার কুকার নিয়ে একটু কথা বলতে চাই। বিরতিতে এসেছেন, অনেকটাই দেখেছেন, কি মনে হচ্ছে? নারী কেন্দ্রিক অনেক দর্শকরা রিভিউ দিচ্ছিলেন, অনেকে বলছিলেন বাচ্চা নিয়ে দেখা যাচ্ছে না, দেখার মতো না, ফ্যামিলি নিয়ে দেখার মতো না, আপনি তো দেখছেন, কি মনে হচ্ছে? অ্যাকচুয়ালি দিস ইজ দ্য হাই টাইম টু, আমাদেরকে নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন ধারাতে যেতে হবে। আমরা আসলে সব ধরনের অডিয়েন্সকে যদি পেতে চাই, আমাদেরকে একটু ম্যাচিউরড মুভি বানাতে হবে। আমাদের কিন্তু একটা জায়গায় যে আমরা তথাকথিত ফর্মুলার যে ছবিগুলো দেখি, ওটা থেকে একটু ব্রেকডাউন করতে হবে। আমাদের নতুন নতুন জিনিস ডেফিনেটলি অডিয়েন্সকে অ্যাডপ্ট করাতে হবে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে প্রেশার কুকার পুরোপুরি একটা ডিফারেন্ট প্যাটার্নের ছবি, হাইপার লিঙ্ক মুভি। সো রায়হান রাফিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি স্টেপ নিয়েছে, এবং সাথে যে অভিনেতা অভিনেত্রীরা, ইভেন নায়িকারা, নাজিফা তুচি, ও মাই গড, আমি বিরতি পর্যন্ত দেখেছি, আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমি অবশ্যই ছবি শেষে রিভিউটা দিতে পারবো। অনেকে বলছিলেন নায়িকা বুবলিকে এখানে কেন্দ্রীয় চরিত্রে থাকার কথা ছিল, কিন্তু তাকে না দেখে অনেকেই হতাশ। কি মনে হয়? না, আসলে এখানে হতাশ বা খুশির বা দুঃখের কোনো বিষয় না। ডিরেক্টর যাকে যে জায়গাটায় যে চরিত্রে মনে করেছে এবং যে জায়গাটা সে ফিট করেছে, যাকে নিয়ে গল্পটাকে ঘিরে তার কাছে মনে হচ্ছে যে চরিত্রটার জন্য সে পারফেক্টলি এটার জন্য ফিট করে এবং পোর্ট্রে করতে পেরেছে প্রপারলি, আমার কাছে মনে হচ্ছে তাকে সেই জায়গাটাতেই নেওয়া হয়েছে। মানব কণ্ঠের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, সিনেমার উদ্দেশ্যে কিছু বলুন। বাংলা চলচ্চিত্র আমাদের দেশের প্রাণ, আমাদের দেশের গর্ব। বাংলা চলচ্চিত্র দেখুন, সবাই হলে আসুন। ঈদে 5টি ছবি রিলিজ পেয়েছে, 5টি ছবি আপনারা হলে বসে দেখুন। পরিবার নিয়ে আসুন, দলে দলে আসুন। কোন ছবি ভালো কোন ছবি মন্দ পরে বোঝা যাবে, কিন্তু আগে ছবিগুলো দেখুন, ছবিগুলো উপভোগ করুন। তাতে করে আমাদের চলচ্চিত্র বাঁচবে, আমাদের চলচ্চিত্র শিল্প বাঁচবে, আমাদের চলচ্চিত্রের শিল্পীরা বাঁচবে, আমাদের ইন্ডাস্ট্রি বাঁচবে। আমার কাছের দূরের পছন্দের অপছন্দের প্রত্যেকে, দেশে এবং দেশে বাইরে থেকে যারা আমাকে দেখছেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, ঈদ মোবারক। যে যেখান থেকে দেখছিলেন এবং শুনছিলেন, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ঈদ মোবারক।